সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচিত মোহাম্মদ সেলিম উদ্দিন মানুষের হাতে সিগারেটের প্যাকেটের মতো দেখতে কিছু প্যাকেট তুলে দিচ্ছেন। ভিডিওটি ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকেই দাবি করেন এটি নাকি জামায়াতের সিগারেট বিতরণ কর্মসূচি, কিন্তু যাচাই করে দেখা গেছে সেই দাবি সঠিক নয়। সিগারেটের মতো দেখতে ওই প্যাকেটগুলো আসলে ধূমপান ও মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বহনের জন্য তৈরি বিশেষ বক্স। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির কি ফ্রেম এবং সংশ্লিষ্ট কিওয়ার্ড অনুসন্ধান করে জানা যায়, গত 29 জুন মোহাম্মদ সেলিম উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2026 উপলক্ষে 4 দিনব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইনের আয়োজন শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে স্পষ্ট দেখা যায় বাইরে থেকে সিগারেটের প্যাকেটের মতো দেখালেও বক্সটি খুললে ভেতরে কোনো সিগারেট নেই, বরং রয়েছে সবুজ রঙের একটি লিফলেট, যাতে ধূমপান ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক বিভিন্ন বার্তা লেখা রয়েছে। ভিডিওতে মোহাম্মদ সেলিম উদ্দিন নিজেই জানান, এটি দেখতে সিগারেটের প্যাকেটের মতো হলেও এর ভেতরে তরুণ ও যুব সমাজের জন্য একটি সচেতনতামূলক আহ্বান রয়েছে। এই ব্যতিক্রমী উপস্থাপনার মাধ্যমে তরুণদের দৃষ্টি আকর্ষণ করে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিও একই তথ্য নিশ্চিত করে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সিগারেটের প্যাকেটের আদলে মাদক বিরোধী প্রচারণা, অর্থাৎ এটি সিগারেট বিতরণ নয়, বরং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সিগারেটের প্যাকেটের আদলে তৈরি একটি সচেতনতামূলক বক্স। এদিকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শাহালি মাজার এলাকায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দিয়ে সেলিম উদ্দিন বলেন, মাদক নির্মূলকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধ করতে হবে। তিনি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নৈতিক শিক্ষার অভাব এবং অপসংস্কৃতির বিস্তারের কারণেও অপরাধ বাড়ছে। তবে এটি প্রথম নয়, এর আগেও একই ধরনের বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছিল। গত 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেটে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব আসে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি ছড়ানো হয়, সিগারেট ও মাদক জাতীয় দ্রব্যের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। পরে মূলধারার গণমাধ্যমের ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি কয়েকটি ভুয়া ফটোকার্ডও ছড়িয়ে দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, বাজেটে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ও তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত ইসলামীর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এর অনুসন্ধানে জানা যায়, এমন কোনো সংবাদ বা ফটোকার্ড কোনো মূলধারার গণমাধ্যম প্রকাশ করেনি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে এই দাবি ছড়ানো হয়েছিল। এছাড়াও ওই ধরনের কোনো ব্যানার নিয়েও জামায়াত ইসলামী কোনো মিছিল করেনি। প্রকৃতপক্ষে বাজেট ইস্যুতে দলটির ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিলে ব্যানারে লেখা ছিল, গণবিরোধী ও লুটপাটের বাজেটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।